হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপ্রত্যাশী কর্মী ও গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় দেওয়া এই রায় ৭৮ বছর বয়সী লাই যাবজ্জীবন কারাদণ্ডের মুখে পড়তে পারেন। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। একসময় যে মানুষটি কলমের শক্তিতে কথা বলেছিলেন স্বাধীনতার পক্ষে, আজ সেই মানুষটি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়। মত প্রকাশের মূল্য কতটা ভারী হতে পারে তারই এক কঠিন উদাহরণ হয়ে উঠেছে হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপন্থী নেতা ও মিডিয়া উদ্যোক্তা জিমি লাইয়ের রায়। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। যে রায় ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এই বিচারগুলি জাতীয় নিরাপত্তা আইন এবং অন্যান্য আইনের আওতায় আনা হয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এবং বিচার পর্যবেক্ষণ এমন একটি বিষয় যা আমরা বিশ্বজুড়ে আইনের শাসন এবং গণতন্ত্রের প্রতি আমাদের প্রতিশ্রুতির ইঙ্গিত দিতে পারি। সবই পরিস্থিতির উপর নির্ভর করে। দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সত্যি বলতে, দোষী সাব্যস্ত না হওয়ার আশা কেবল একটি আন্তরিক ইচ্ছা। আদালতের রায় অনুযায়ী জিমি লাই তার মালিকানাধীন পত্রিকা অ্যাপল ডেইলি ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সরকারগুলোর ওপর চীন ও হংকংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করেছিলেন, যদিও জিমি লাই এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছিলেন। এদিকে রায় ঘোষণার পর হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো একে ন্যায় বিচারের প্রহসন বলে আখ্যা দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে এবং জিমি লাইয়ের মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে। ২০১৯ সালে হংকং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জিমি লাই। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।